হ্যালো আমার সুন্দরীরা, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, আর একটু লেজি আছি, সেই কারণে আমার বড় ভিডিও বানাতে একটু টাইম লাগে। বাট আজকের ভিডিওটা বড় ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমার প্রত্যেকটা শাড়ি যতগুলো আমি অনলাইন কিনেছি সেই শাড়িগুলো আমি মোটামুটি আজকে তোমাদের কিছুটা হলেও দেখাতে চাইবো, দেখাবো। কারণ কি বলো তো, আমার কাছে যেসব শাড়িগুলো আছে সেই শাড়িগুলো আমি সব প্রায় পরাই হয়নি। অনেক শাড়ি আছে, এমন অনেক শাড়ি আছে, অ্যান্ড যেগুলো আমি পরেছি আমি সব শিফনের শাড়ি বেশি কিনি। তো শিফনের শাড়িগুলো আমি হলো আজকে তোমাদের দেখাচ্ছি। আমি অনলাইন সবগুলোই কিনেছি। ডেসক্রিপশানে আমি সব কিছু লিঙ্ক দিয়ে দেবো, যদি ওখানে দেওয়া যায়। আমি জানি না, আমি কখনো ডেসক্রিপশানে দিইনি, আমি ডাইরেক্ট কমিউনিটি পোস্টে হলো পোস্ট করে দিই। কিন্তু যদি দেওয়া যায় তাহলে আমি সেখানে দিয়ে দেবো, অ্যান্ড বাদ বাকি যেগুলো লিঙ্ক দরকার লাগবে আমি সব কিছু তোমাদের হলো প্রোভাইড করে দেবো। বা তো আজকে আমি চলো কিছুটা হলেও তো দেখাতে পারি, কারণ একটা ভিডিও যদি আমি পুরোটা আমি শাড়ি দেখাই তা শেষ হবে না, 1 ঘন্টার উপরে লেগে যাবে। তো আমি যেগুলো শাড়ি আমার সব থেকে পছন্দের, রিসেন্টলি যে শাড়িগুলো আমি সব থেকে বেশি পছন্দ করেছি অ্যান্ড আমার পছন্দ হয়েছে, তোমাদেরও খুব ভালো লেগেছে, তো সেই শাড়িগুলো আজকে আমি ভালোভাবে দেখাবো। তো এই হলুদ শাড়িটা তোমাদের খুব পছন্দ হয়েছে, অ্যান্ড এই শাড়িটা সত্যি আমারও খুব পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। এটা মানে সেই একটা সরস্বতী পুজোর যে হলুদটা পড়ে না, যাতে হলো জাক পোকা না কি পোকা আছে না, সে পোকাগুলো ধরে, সেরকম টাইপের হলুদ, কিন্তু ভীষণ সুন্দর। অ্যান্ড এখানে এই লালের ফুল দেওয়া আছে। তো এই শাড়িটা আমি কিনেছি, অনলাইন কিনেছি অবশ্যই। অ্যান্ড এটার দাম কত নিয়েছি আমি বলতে পারবো না, আমি কোনোগুলোর দামগুলো বলতে পারবো না, আমি অনলাইনে দিয়ে থেকে কিনেছি এটা আমি জানি। অ্যান্ড এই শাড়িটা ভীষণ পছন্দের একটা শাড়ি। এর আঁচলটা খুবই ভালো, আঁচলটা খুবই ভালো, এই যে। তো আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি চাও তাহলে এটাকে পারচেস করতে পারো। আমি বেশিরভাগ সব নাই ফ্লিপকার্ট আর নাই মিশো থেকে কিনেছি, অ্যামাজন থেকে কিনা আছেও কিছুটা। তো বেশিরভাগ আমি সব কিনেছি হলো মিশো থেকে। মিশোর শাড়িগুলো আমার কমের মধ্যে বেশ ভালোই লাগে। তো এই হলো একটা শাড়ি গেল। অ্যাকচুয়ালি এইগুলো জানো তো আজকে আমি বের করেছি আমি গোছাবো বলে। আমি ভাবলাম চলো দুটো কাজের সঙ্গে একটা কাজ হয়ে যাবে, না একটা কাজের সঙ্গে দুটো কাজ হয়ে যাবে। তো বের করাও হয়ে গেল, গোছানোও হয়ে যাবে, আর তোমাদের দেখানোও হয়ে যাবে। ওকে, তো সেকেন্ড শাড়ি, এটাকে গুছিয়ে রাখা যাবে না এইভাবে, কারণ এতে হলো ভিডিও অনেক বেশি বেরিয়ে যাবে। আমি ঘর সাজাতে ভালোবাসি, কিন্তু আমি না, আমার আলমারি সাজাতে একদম পছন্দ হয় না, একদম না। আচ্ছা, সেকেন্ড শাড়ি হলো এটা। এর কালারটাও অসম্ভব সুন্দর কালার, অ্যান্ড এটা একটু পাতলা আছে, তো সেই কারণে যেভাবে পরবে একটু যাই না, আমার তো ভালো লাগে এরকম শাড়িগুলো। যারা আছে কিছু জন আছে যারা এরকম পাতলা শাড়ি অতটা বেশি পরতে পছন্দ করে না, তো তাদের বলবো তুমি এর নিচে না যে পেটিকোটটা পরবে সেটা এই কালারের যদি পরো, অ্যান্ড সঙ্গে দুটো ভাঁজ করে যদি এটা পরো না, তাহলে তুমি পরতে পারবে। হ্যাঁ, আঁচলের ব্যাপার যেটা রয়েছে সেটা তুমি পিন করে নিতে পারো, পিন করলে পরে অত বেশি প্রবলেম হবে না। কিন্তু যদি তোমার এরকম শাড়ি পরতে প্রবলেম হয়, বেসিক্যালি হলো তোমাদের অনেকের লাগে কি বলো তো, বেশি পাতলা শাড়ি পরে কোথাও যাওয়া যাবে না, বা কোথাও তাদের একটু প্রবলেম হতে পারে। তো এই কালারের পেটিকোটের সঙ্গে ভালো যাবে, কিন্তু ডবল ভাঁজ করে পরে নেবে, সুন্দর হবে। ওকে, অ্যান্ড তারপরে এই সাদা শাড়িটা, অ্যাকচুয়ালি এটা সাদা শাড়ি বলবো না পিঙ্ক শাড়ি বলবো যে যাই না, কারণ পুরোটাই একটু একটু পিঙ্কের রয়েছে, বাদ বাকি সাদা। এটা আমার এত মোলায়েম শাড়ি আর এত সুন্দর শাড়ি আমি খুব কম আছে আমার কাছে, এতটা কমফোর্টেবল শাড়ি বলা যেতে পারে। তো এই কারণে আমাকে সবাই তোতলা বলে। তো এই শাড়িটা ভীষণ সুন্দর। এই শাড়িটাও তোমরা দেখেছো আমাকে পরতে, আমি অনেকবার এই শাড়িটা পরেছি, অ্যান্ড এই শাড়িটা আমার ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ। আসলে আমার সব শাড়িই পছন্দ, আমি শাড়ি দেখেই কিনি। আবার যেগুলো পছন্দ হয় না আমি সেগুলো পরি না, যেগুলো পছন্দ হয় আমি বারবার পরতে থাকি। আচ্ছা, এই দুটো শাড়ি আমি একসাথে কিনেছি। এই শাড়িটা তো একদিনও পরা হয়নি, না ভিডিওতে না নর্মালি। এই শাড়িটা তাও দুবার পরা হয়েছে। এই সেম শাড়ি, এটা ব্লু কালারের আর এটা গ্রিন কালারের, অ্যান্ড দুটোই খুবই সুন্দর, খুবই সুন্দর। এতে আবার মতি মতো কিছু দেওয়া, খুবই ভালো। তবে এই শাড়িটা আমার একদিনের জন্য পরা হয়নি, এই শাড়িটা আমি দুবার পরেছি, ভীষণ সুন্দর।
তো এটা আমি কম্বো কিনেছিলাম, কম্বোতে এত ভালো শাড়ি পাওয়া গেছে, সত্যি ভালো শাড়ি। তারপর আবারও দুটো কম্বো কিনেছিলাম, এই দুটো শাড়িও তোমরা আমাকে পরতে দেখেছো। ব্ল্যাক শাড়িটা বেশি পরতে দেখেছো, কারণ এই শাড়িটা আমার বড্ড বেশি ভালো লেগেছে। এত পরিমাণে সফট যে হলো পরতে ভীষণ ভালো লাগে এই ব্ল্যাক শাড়িটা। অ্যান্ড সঙ্গে এই রেডটা আমি পরেছি, কিন্তু খুব কম পরেছি, কারণ এটা কি বলতো, আমি যখন ভিডিওতে পরি খুব পরিমাণে চিকিচ লাগে, তো এটা আমি সেখানে কম পরা হয়। বাইরে একবারও পরে যাওয়া হয়নি, বাইরে এবার পরে যাব। শাড়িটা একটু চিপ আছে, ব্যাপারটা হলো এই কারণে আমি এই শাড়িটা বাইরে পরে যাই না, কারণ এটা একটু চিপ আছে, শাড়ি দেখলেই বোঝা যায়। কিন্তু শাড়ি দুটো সুন্দর। হ্যাঁ, তুমি যদি কম দামের মধ্যে মনে করো যে মোটামুটি একটা শাড়ি এমন যেটা তুমি নর্মালি এদিক ওদিক পরে যেতে পারবে, কোনো এক্সপেন্সিভ জায়গায় না, নর্মালি কোথাও পরে যেতে পারবে, তাহলে এই দুটো শাড়ি আমি বলবো খুবই ভালো। তবে আশেপাশে যাওয়ার জন্য এগুলো ভালো, খুব একটা বিয়ে বাড়ি বলো বা কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো পার্টি রেস্টুরেন্ট, এইগুলো যাওয়ার জন্য রেস্টুরেন্টে তুমি যেতে পারো, বাট বাদবাকিতে এইগুলো একটু কম, ঠিক আছে, অত বেশি পরা উচিত না, একটু চিপ আছে। এই শাড়িটা তো তোমরা দেখেছো। ও আচ্ছা, এটা আমি অনলাইন কিনি, তো এটা আমি তোমাকে দেখাচ্ছি কেন, এটা এসে গেছে। এটা আমি অনলাইন কিনি, আমি যেগুলো অনলাইন কিনেছি আমি শুধুমাত্র সেগুলোই দেখাচ্ছি। এইটা আর একটা ব্ল্যাক শাড়ি আমি অনলাইন কিনেছিলাম, এই শাড়িটা আমার ভীষণ, আসলে ব্ল্যাক হলে পরেই আমার ভালো লাগে, তো এই শাড়িটাও আমার পছন্দের শাড়ি। এই শাড়িটা পরেও আমি অনেক ভিডিও করেছি, দুটো তিনটে তো হবেই। শাড়িটা আমার ভীষণ পছন্দ। আমি এরকম শাড়ি একটা ভালো কোয়ালিটি, এর থেকে বেটার কোয়ালিটি কিনবো, কিন্তু এই কোয়ালিটিটাও খুব একটা খারাপ না। তুমি পরে এই শাড়ির মতোই তুমি পরে বাইরে বেরোতে পারবে, তবে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যেগুলো অনুষ্ঠান বাড়ি বা কিছু একটা লেভেলের জায়গায় গিয়ে না তোমার এই শাড়িটা পরা যাবে না, এটা একটু চিপ লাগবে সেখানে। তবে তুমি এমনি পরতে পারবে। আমি যখন ভিডিওতে এই শাড়িগুলো ভীষণ পরি, ভিডিওতে না এই শাড়িগুলো ভীষণ সুন্দর লাগে, ভীষণ সুন্দর লাগে। আমি ইনফ্যাক্ট এখন না এমন হয়ে গেছে, আমি শাড়ি বাইরে পরার থেকে আমি বেশি কিনি ভিডিওতে যেগুলো ভালো লাগবে। কি হয়, এগুলো একটু কম দামের হয়, প্রথমত আমাকে তো কেউ স্পন্সার করছে না, আমার নিজের টাকা দিয়ে কিনতে হচ্ছে, তো আমি এমন শাড়িগুলো কিনি না যেগুলো ভিডিওতে বেশি সুন্দর লাগবে অ্যান্ড আমার অন্তত বাজেটের ভিতরে হবে। বাইরে পরার জন্য আমি মোটামুটি শাড়ি একটা রেঞ্জের ভিতরে নিই, যে শাড়িগুলো হলো একটু এক্সপেন্সিভ হবে, খুব এক্সপেন্সিভ শাড়ি কিনি না, বাট নর্মালি একটু এক্সপেন্সিভ হবে, আর সেগুলো আমি বাইরে পরলে পরে না অন্তত একটা ঠিক আছে। বাট ভিডিওতে তোমার সেই প্রবলেমটা নেই, ভিডিওতে তুমি যত লোয়েস্ট প্রাইসে হোক না কেন, যদি সেই শাড়িটা তোমার স্কিনে ভালো লাগে তাহলে অবভিয়াসলি তুমি সেটা পরতে পারো। তো আমি এই শাড়িগুলো আমি মানে বিশেষ করে ভিডিওর জন্যই কিনেছিলাম, বাট শাড়িগুলো এতটাই সুন্দর যে আমার সেকেন্ডবার পরতে ইচ্ছাও করে, অ্যান্ড আমি এটা বাইরে পরেও গেছি, এটা আমার ভালো লেগেছে অ্যান্ড বাইরে পরে গেছি, তো ভালোই ছিল। তো তোমরা এই শাড়িগুলো কিনতে পারো। কিছুদিন আগে এই শাড়িটা কিনলাম, এই শাড়িটাও ব্ল্যাক অ্যান্ড রেড দিয়ে। এই শাড়িগুলো না এত বেশি কমফোর্টেবল হয় যে আমি যদি কোনো রকম ডান্সের ভিডিও বানাই বা নর্মাল ভিডিও বানাই, সেগুলো আমার ভীষণ ভালো লাগে। আর আমি যেসব কি বলবো শাড়ির নতুন নতুন স্টাইল করি, সেই শাড়ির জন্য, সেই স্টাইলের জন্য এই শাড়িগুলো বেস্ট হয়। কিন্তু এই শাড়িটা তুমি নর্মালি যে কোনো জায়গায় পরে যেতে পারো, কারণ এতটা পরিমাণে এটা ক্লাসি টাইপের লাগে না। হ্যাঁ, সেটা পরার উপর, কিন্তু হ্যাঁ এখন যদি তুমি এটাকে পাট করে এইভাবে পরো তাহলে এটা সেটা লাগবে না। এর সাথে তুমি ব্ল্যাক ব্লাউজ অ্যান্ড সঙ্গে এই শাড়িটা যদি জাস্ট একটু স্টাইলিশ ভাবে পরো না, তাহলে বড্ড ক্লাসি লাগবে। এই শাড়িটা বলছি, অন্য শাড়িগুলোর থেকে এটা অনেকটা বেটার। এটাও আমি হয়তো মিশো থেকেই কিনেছিলাম, আমি জানি না, আমি সমস্ত কিছু বলে দেবো, আমি পরে দিয়ে দিচ্ছি। এই সাদা শাড়িটা তো আমার বেস্ট ছিল, সবই আমার বেস্ট অ্যাকচুয়ালি। এই সাদা শাড়িটাও আমার খুব ভালো লেগেছিল, বাট এটা আমি খুবই কম পরি, একবার থেকে দুবার আমি পরেছিলাম এই শাড়িটা। এর সাথে গোল্ডেন ব্লাউজটা ভীষণ ভালো যাবে, বাট আমার কাছে গোল্ডেন ব্লাউজই নেই। আমি যতবারই কিনতে যাই, আমি জানি না, আমি অন্য কালারের ব্লাউজ কিনে আসি, আমি গোল্ডেন কিনিই না। আর আমি কিনতে গেলেও পাই না, আমার পছন্দের মতো পাই না। আমি অনলাইন দেখেছি, অফলাইন দেখেছি, অফলাইন অ্যাকচুয়ালি বেশি দেখা হয়নি, অনলাইন অনেক দেখেছি, বাট অনলাইনে পাওয়া যায়নি। এরকম গোল্ডেন কালারের ব্লাউজ আমার দরকার, দেখিয়ে আবার যাবো কিনতে। কিছুদিন আগে আমি ব্লাউজ অনেকগুলো কিনে নিয়েছিলাম, সেগুলো দেখেছো। তো আমি এই কালারের একটা ব্লাউজ আমার দরকার। এই শাড়িটা ক্লাসিক,
100% ক্লাসি অ্যান্ড এটা একটু ভালো কোয়ালিটি, একটু না ভালোই কোয়ালিটি। এটা পরে তুমি যেতে পারো, একটু সুন্দর সাজলে পরে শাড়িটা ভীষণ সুন্দর লাগবে। ওকে, অ্যান্ড এটা কিনেছিলাম, এটা শাড়ি হ্যান্ডলুম, তো হ্যান্ডলুম বলে না হ্যান্ডলুম বলে আমি জানি না ঠিক, তবে এই শাড়িটা ভীষণ সুন্দর, কালারটা ভীষণই ভালো, প্লাস এর যে আঁচলটা আছে, আঁচলটা এরকম, তো খুবই ভালো। তবে আমার একটা জিনিস এটা খারাপ লাগে যে পুরো শাড়িটাই হলো সেম কালারে, এর মধ্যে কোনো রকম আঁচলে আলাদা কিছু ব্যাপার নেই, তবে ঠিক আছে। এই আমার এক কালার শাড়ি পছন্দ হয়, আমার বেশি চিকিমিকি জিনিস পছন্দ হয় না, তবে আঁচলে যদি হালকা একটু কিছু থাকতো তবে আরো বেটার হতো, না থাকলে পরেও আমার চলবে। আচ্ছা, তো এটা হয়ে গেল, এরকম শাড়ি আমার পছন্দই হয়। আর এটা যে আমি কেন কিনেছি আমি জানি না, এটা আমি কখনোই বাইরে পরে যেতে পারবো না, এটা আমি হলে এক্সচেঞ্জ করে দিলে ভালো হতো, বাট জানি না তখন কেনার পর না এক্সচেঞ্জ করতে ইচ্ছা হয়নি। এটাও আমি মিশো থেকেই কিনেছিলাম, এটা মনে আছে, বাট এই শাড়িটা আমি কখনোই বাইরে পরে যাইনি, না বাইরে পরার ইচ্ছাও আছে। আমি ইনফ্যাক্ট আমি ভিডিওতেও একবারই পরেছিলাম, তো আমি ভাবছি এবারে এটাকে পরতে হবে। শাড়িটা কালারটা ভালোই লাগছে, কিন্তু কি জানি এই শাড়িটা না কিরকম যেন আমার না গায়ে ফোটে মনে হয়, শাড়ির কোয়ালিটিটা খুব একটা ভালো না, তো এটা তোমরা স্কিপ করো, এটা দরকার নেই, এটা আমি ভিডিওর জন্যই কিনেছিলাম। এই শাড়িটা প্রচুরবার পরেছি, আর শাড়ির অবস্থা থেকেই বুঝতে পারছো যে আমি কতবার এটাকে পরেছি, কারণ এত ভালো এই শাড়িটা থেকে আমার স্টাইল হয়। নতুন যতগুলো স্টাইল আমি বানাই শাড়ির, সব শাড়ির থেকে, যতগুলো শাড়ি আছে প্রত্যেকটা শাড়ির থেকে এই শাড়ির মতো স্টাইল হয় না, কারণ এই শাড়ি দিয়ে তুমি নর্মালি যে কোনো ইজিলি ভাবে, মানে তুমি এদিক দিয়ে তুলছো কি ওদিক দিয়ে তুলছো কিচ্ছু ম্যাটার করে না, শাড়ি সব কিছু সহ্য করতে পারে। শাড়িটা বড্ড বেশি নরম, বড্ড বেশি কমফোর্টেবল, বড্ড বেশি সিকিওর একটা জায়গা, যেখান থেকে তুমি জানবে যে এই শাড়ি থেকে তোমার কিচ্ছু হলো ভিজিবল হবে না। তো সেখানে আমার সব থেকে পছন্দের ভিডিও বানানোর জন্য যদি শাড়ি বলো তাহলে এটা তোমরা কিনতে পারো, এটা নর্মালি তোমরা বাইরে পরেও যেতে পারো। আমি অনেকবার পরেছি বলে এই শাড়িটা একটুখানি মরে গেছে, বাট এরকম সেম শাড়ি আমি আরেকটা কিনবো, আমি দুটো অ্যাকচুয়ালি অর্ডারও দিয়েছিলাম সেম শাড়ি, কিন্তু কি হয়েছে এই সেম কালারে এসে গেছে, আমার ভুল হলো জানো তো, আরেকটা কালারও সুন্দর ছিল, আমি ওইগুলো রেখে দিতে পারতাম, বাট আমি জানি না আমি কেন ওগুলোকে আমি ফেরত দিয়ে দিলাম, আমি রিটার্ন করে দিলাম। শাড়িটা ভীষণ সুন্দর ছিল, আমি ওটা আবার কিনবো। আচ্ছা, এই শাড়ি গেল। ও, এটাও তো আমি অফলাইন কিনেছিলাম, না এটা আমি অফলাইন কিনেছিলাম, তো এটা দেখিয়ে তোমাদের লাভ নেই। কি নতুন এই শাড়িটা কিনেছি, এই শাড়িটা কেনার পর থেকে আমি দেখছি প্রত্যেকটা ড্রেস বলতে গেলে এই কালারের, এই যে গ্লিটারি যে ব্যাপারটা আছে না, গ্লিটারি সবগুলো বলতে গেলে বেশিরভাগ সব ড্রেসগুলো যারা হলো ডান্সিং যেসব হলো করছে, বা হলো যেসব হিরোইনরা যেসব ড্রেস করছে বলতে গেলে সবই এই কালারে অ্যান্ড গ্লিটারি হয়। তো আমি কতগুলো একটা শাড়ি দিয়ে করবো, অলরেডি আমি 2 থেকে 3টে করে ফেলেছি এই শাড়ি দিয়ে। আমি ভাবছি এরকমই গ্লিটারি টাইপের শাড়ি আমি আরও 2টো কিনবো, বাট এটা না একটা প্রবলেম আছে, তুমি দেখো এটা প্রথমত আটকে যায়, মানে যদি ভাঁজ করে রাখি তো আটকে যায়, অ্যান্ড এইগুলো উঠে যায়, এই যে গ্লিটারি যে ব্যাপারটা আছে সেটা উঠে যায়, উঠে গিয়ে নর্মাল একটা এই পেছনে এই কালারটা না এই বেরিয়ে আসছে। এটা তুমি বাইরে পরে যেতে পারবে, কিন্তু তার জন্য আমার মনে হয় এটা আলাদাভাবে কিছুভাবে রাখতে হয়, আমি জানি না কি করে এটা রাখতে হয়, আমি যেভাবে রেখেছি আমি হয়তো গুচু করে রাখি বলে এরকম অবস্থা হয়ে গেছে কিনা কে জানে, বাট আমি এরকম কালারের শাড়ি আরেকটা কিনবো যেটা আমি বাইরেও পরতে পারবো, আর আরও সুন্দরভাবে আমি ভিডিও বানাতে পারবো। আদার্স একটা কালারও আমি কিনবো। আমার খুব কাশি হয়েছে জানো, আমি ওষুধ খাচ্ছি সব করছি, তারপর আমার কাশি যাচ্ছে না, জানি না বড়সড় কোনো রোগ হলো কিনা, মরে সরে যাবো, এত লোকের অভিশাপ পাই না যে আমি আর বেশি দিন বাঁচবো না মনে হয়। আচ্ছা, এই ছিল তো, না এটাও তো অনলাইন কিনেছিলাম, কিনিনি অফলাইন কিনেছি। আরও শাড়ি আছে, আমি তো প্রচুর কিনেছি না, সেগুলো আমি খুঁজে পাচ্ছি না জানো, আমার হলো 2-3টে হলো জায়গায় আমি হলো শাড়িপত্র সব গুজে রাখি। এবার যেগুলো হাতের সামনে পেয়েছি সেগুলো অলমোস্ট আমি সব নিয়ে এসেছি, বাদ বাকি যেগুলো রয়েছে যেগুলো আমি তোমাদের দেখাতে পারলাম না সেগুলো হয়তো পরের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো, বাট এইগুলো আমার শাড়ির সমস্ত কিছু
এই হলো আমার এতগুলো শাড়ি। তো আমি এই সমস্ত, আমি আগেও বলেছি, এই সব লিঙ্ক আমি হলো ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা যদি ডেসক্রিপশনে যদি না দেওয়া যায় তাহলে সব শাড়ি আমি লিঙ্ক দিতে পারবো কিনা আমি কনফার্ম বলতে পারছি না, কারণ আমাকে খুঁজতে হবে, জানো তো। আমি কেনার পর আর সেগুলো হলো আমার কাছে অবভিয়াসলি লিস্টে আছে, কিন্তু এত শাড়ি আমি অনেক দিন ধরে কিনছি, তো এবার সেইগুলো কোথা থেকে খুঁজে পাবো, কোথা থেকে কিনেছি, কি করছি, তো যতগুলো আমি পাবো ততগুলো সব দিয়ে দেবো। বাদ বাকি যেগুলো তোমাদের দরকার লাগবে তোমরা বলো, কমেন্টে বলো। আমি যদি সেগুলো না দেওয়া থাকে তাহলে আমি খুঁজে নিয়ে বের করে নিয়ে দিয়ে দেবো। তবে অলমোস্ট সবগুলো আমি ফ্লিপকার্ট অ্যান্ড মিশো থেকে কিনেছি, কারণ আমার একটু ওখানে কম পড়েছে, আমি বাজেটের ভিতরেই ছিল। তো আপাতত এই কটাই শাড়ি তোমাদের দেখালাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আর সবাই খুব খুশি মনে থাকো। কারোর সঙ্গে ঝামেলাঝাটি ঝগড়াঝাটি সব ছাড়ো, তো লাইফে নিজের লাইফটাকে নিজের মতো তৈরি করো, হাসি খুশি থাকো, শান্তিতে থাকো, ঠিক আছে? ওকে, তাহলে আমি রাখছি। আজকে শুধুমাত্র কাজের কথা, বাদ বাকি ভাত বকা যেটা আছে সেটা আমি আজকে আর ভোগবো না। তো টাটা।